চলন বিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার একমাত্র প্রধান ফসল বোরো ধান। বর্ষা শেষে বন্যার পানি নেমে বিস্তৃত ফসলি জমিগুলো জেগে উঠলেও এবছর দেখা দিয়েছে নতুন সংকট। দীর্ঘস্থায়ী ও অসময়ের বন্যার কারণে উপজেলার ছোট বড় মাঠ জুড়ে উজান থেকে ভেসে এসেছে বিপুল পরিমাণ কচুরিপানা ও আগাছা। ফলে প্রায় ৫,০০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ ও বীজতলা তৈরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। কচুরিপানার কারণে আমাদের আবাদ করার খুব সমস্যা হচ্ছে, কারণ বীজতলা তৈরি করা যাচ্ছে না, অনেক টাকা খরচ হচ্ছে, লোকজন লাগছে। আমরা অভাবী গরিব কৃষক মানুষ, আমাদের অনেক সমস্যা, আমরা জর্জরিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। লাভে হবে না ভাই, পরিশ্রম হবে, খুব খরচ হবে, ধান ফলন আসবে। সরেজমিনে দেখা গেছে তাজপুর ইউনিয়নের রাখালগাছা, বজরাহার, চৌগ্রাম, হিয়ালা বিল সহ বিভিন্ন এলাকার জমিতে কচুরিপানা জমে আছে। জমি প্রস্তুত তো দূরের কথা, কচুরিপানা পরিষ্কার করতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, খালগুলোতে বাঁশের বেড়া দেওয়ায় আটকে গেছে কচুরিপানা, যা পরিষ্কার করতে কৃষককে গুনতে হচ্ছে বিঘা প্রতি ১৫ থেকে ২০,০০০ টাকা। অতিরিক্ত ব্যয়ের ভয়ে বোরো আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক কৃষক। কৃষক আমার এই কচুরিপানার কারণে ১০-১২ হাজার টাকা করে খরচা হচ্ছে। তাই আমরা কীটনাশক ব্যবহার করছি, তাও বিঘা প্রতি ১৫ থেকে ২০,০০০ টাকা খরচ হবে এই কচুরিপানা সাফ করতে। এই কারণে কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে জমি লাগাবো কি লাগাবো না। ভোগান্তির মধ্যে আছে, কেউ কেউ বলেছে যে ধান লাগাবোই না, এই সাফ করা সম্ভব না, অসম্ভব। উপজেলার কৃষি বিভাগ জানায়, কচুরিপানা পরিষ্কারের বাড়তি ব্যয় চাপ সৃষ্টি করেছে কৃষকদের উপর। আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী বছর থেকে যাতে এই কচুরিপানাগুলো আর আটকে যেতে না পারে, সেই জন্য উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। বিভিন্ন ব্রিজের মুখে যে অপসারণগুলো থাকে, প্রয়োজনীয় সংস্কার আমরা করার চেষ্টা করতেছি। আমরা আশা করছি আগামী বছর থেকে এই কচুরিপানাগুলো বিলের পানিতে আর আটকাবে না। এবছর কচুরিপানা অপসারণে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আগামী দিনে পুরো চলন বিল কচুরিপানার দখলে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। সায়েম আক্তার, ডেইলি সান।